আল্লাহ কাউকে অপছন্দ করেন, ঘৃণা করেন, এর মানে হলো তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। আজ আমরা কোরআনে কারীম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানবো, এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে, সেই দোষটি থাকে, সেই বদঅভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায়, আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তওবায়ে নাসুহা করে, খাঁটি অন্তরে তওবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদঅভ্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আপনি সাথে সাথে টর্চ দিয়ে দেখবেন আপনার মধ্যে সেটা আছে কিনা, আমি সাথে সাথে দেখবো আমার মধ্যে আছে কিনা। যদি দেখি যে আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা আছে তাদের মধ্যে আমিও পড়ে যাই, তাহলে মাহফিল থেকে উঠার আগে আগে এখানে বসেই নিয়ত করে ফেলবো যে এই বদঅভ্যাসটা ছেড়ে আল্লাহর অপছন্দনীয় মানুষের কাতার থেকে আমাকে বের হতে হবে। কারণ আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় যদি নাম থাকে, আল্লাহ কাউকে অপছন্দ করেন, ঘৃণা করেন, এর মানে হলো তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। অতএব আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা জেনে সেই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই, কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব, তওবায়ে নাসুহা করব, খাঁটি অন্তর থেকে তওবা করব। সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই, সেটা কি? সেটা হলো কোনো মন্দ কথা, কোনো খারাপ কথা, কোনো বাজে কথা, এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায়, এটা যদি বলে বেড়ায়, এটা বলি জাহির, যেটা যদি জাহির করে বেড়ায়, এটা যদি ছড়াছড়ি করে বেড়ায়, তো এটা আল্লাহ অপছন্দ করেন। কারণ কোনো খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয়। একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয়, মানুষ এটা চর্চা করে, গীবত শিকায়েতের মধ্যে ডুবে, পরনিন্দার মধ্যে ডুবে, মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে। এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো, এটা আল্লাহর অপছন্দনীয় কাজ। ফেসবুকের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথে হলে কোন একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায়া ওইটাকে রসিয়ে রসিয়ে আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এক চা দোকান থেকে আরেক চা দোকান, এক আইডি থেকে আরেক আইডি, প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোন জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক, আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। যদি কেউ কোনো খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, ঘোষণা দিয়ে বেড়ায়, এটার প্রচার করে বেড়ায়, তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তবে ইল্লা মান যুলিম, যদি কেউ জুলুমের শিকার হয়, নির্যাতিত হয়, মাজলুম হয়, ওই মাজলুম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে জুলুম করেছে, আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, এরকম জুলুমের শিকার মানুষ যদি তার জুলুমের কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন, জালিমকে চিহ্নিত করেন, তাহলে সেই মন্দ, সেটাও তো জুলুম করেছে একজন, মন্দ কথা মন্দ কাজ, ওইটার যদি ছড়াছড়ি হয়, ওইটা যিনি শিকার হয়েছেন তিনি যদি প্রচার করেন, অন্যদের কাছে বলেন, তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না। কারণ সে বেচারা তো নির্যাতিত, সে তো জুলুমের শিকার, সে জুলুম সহ্য কত করবে। যদি সে জালিমকে উপযুক্ত বিচারের মুখোমুখি করবার জন্য সোচ্চার হয়, তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না। আর এছাড়া যত মন্দ কথা আছে, খারাপ কথা আছে, কিছু একটা পেলেই হলো, বিশেষ করে মানুষের যখন ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি পাওয়া যায়, আমরা সেটাকে প্রচার করতে খুব মজা পাই, ঠিক না বেঠিক? নাম্বার 2, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা সীমানা ঠিক করে দিয়েছেন, সে সীমানা ক্রস করে চলে যায়। আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, মাহরাম,
তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন, এটা আল্লাহর সীমানা। এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না, এটা হলো আল্লাহর সীমানা। এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন, ভিডিও পেলেন, ফুটেজ পেলেন, ফেসবুকে পেলেন, পেপারে পেলেন, ম্যাগাজিনে পেলেন, যেখানে পেলেন, রাস্তাঘাটে পেলেন, আপনি চান্সে তাকে দেখে নিলেন, মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন, জল্পনা কল্পনা করলেন, তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না? আল্লাহ যাদের সম্পর্কে, যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন, তাদের গণ্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই, আপনি সেখানেও গিয়ে দেখেছেন, তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই? এটা হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের আরো বহু দিক আছে। তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন। নাম্বার 3, যারা খেয়ানত করে, আমানত দিলে আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, পাপিষ্ঠ খারাপ মানুষ, গুনাহ করে বেড়ায়, নাজায়েজ কাজ করে বেড়ায়, কোনো ভয় নাই তার অন্তরে, এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা রিবা এটাকে ধ্বংস করবেন, সুদকে ধ্বংস করেন, আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে, কাফিরকে, বেঈমানকে, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে, এবং পাপিষ্ঠ খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আযীমা। যারা খেয়ানতকারী, কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে, এবং পাপিষ্ঠ অপরাধ করে, কথায় কথায় নাজায়েজ কাজ করে, আল্লাহর ভয় নেই, তার দিল কাঁপে না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। খেয়ানতকারী আমরা অনেকেই আছি, এমনকি অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার খেয়ানতকারী। কিভাবে? আপনার কাছে কেউ কোনো টাকা পয়সা রেখেছে, আপনি সেটা ভেঙে ফেলেছেন, এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন, দিচ্ছি দেব করে টালবাহানা করছেন। এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন, এটার নাম খেয়ানত। এটার নাম কি? আজ আমাদের অবস্থা কি বলেন? দোকান থেকে বাকি খেলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না, অন্য দোকান থেকে নগদ খাই, ওই দোকানের ধারে কাছেও যাই না। এ হলো আমাদের ইমানের অবস্থা, এ হলো আমাদের বিশ্বাসের অবস্থা, এ হলো আমাদের আস্থার অবস্থা। আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায়। মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে, আস্থাশীল হতে হবে, মুসলমানকে আমানতদার হতে হবে। আমানতের খেয়ানতকারী, মানুষের কথা এর কথা ওর কাছে লাগায়, মানুষের গোপনীয় কথা বলে বেড়ায়, এবং মানুষের টাকা পয়সা তসরুপ করে, আমানতের খেয়ানত করে, এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাইরা আমার, তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি, এবং যত পাপাচার আছে এগুলোতে লিপ্ত ব্যক্তি। 4 নম্বর, জালিম, অত্যাচারী, অবিচারী। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করেন না। অনেক লোক আছে দেখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদাকা করে, ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহত শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। অনেক মহিলারা, মা বোনরা আছেন, তারা পর্দা পুশিদাও করে, কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে। আছে না নাই? শাশুড়ি তসবিহ হাত থেকে নামে না, কিন্তু ছেলের বউর উপর অত্যাচার করে। আছে না নাই? নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয়, আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে, তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায়। আছে না নাই? নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না, কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না, গুণটাও দোষের মতো দেখে। আছে না নাই? অনেক শ্বশুর আছেন, কপালে দাগ পড়ে গেছে সিজদা দিতে দিতে, কিন্তু জুলুম করেন, নানাভাবে জুলুম করেন। জমিতে যখন তিনি চাষাবাদ করতে যান, আরেকজনের আইল ঠেলেন, জমি বাড়ান। আছে না নাই? ভাইরা আমার, অনেক ভাইরা আছি আমরা, দুর্বল পেলে, গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই, তাদের উপরে অত্যাচার করি, তাদের হক নষ্ট করি, তাদের উপরে জুলুম করি। মনে রাখবেন, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ভয়াবহ অপরাধ, কিয়ামতের ময়দানে কোন চতুষ্পদ জন্তু, তারা কি আমাদের মতো তাদের আমলের কোন হিসাব নিকাশ হবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, যত রকমের আল্লাহর সৃষ্টি আছে মানুষ ছাড়া, জিন ছাড়া,
তাদের কোনো হিসাব নিকাশ হবে? আল্লাহ তাআলা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো, হালাল খাইছো না হারাম খাইছো, হিসাব দিয়ে দাও? এরকম কোন কথা আছে কোরআন হাদিসে? হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায়া তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন এমন কোন কথা আছে? কারণ তাদের এইসব হিসাব নিকাশ নাই, এগুলো হবে মানুষের। কিন্তু ভাইরা আমার, জুলুম এরকম একটা অপরাধ, এরকম একটা গুনাহ, জীবজন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিং বিশিষ্ট কোন প্রাণী, ধরুন একটা গরু, সে শিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে, অর্থাৎ অত্যাচার অবিচার করে, দুর্বল যে তার প্রতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই দুর্বলকে শিং দিবেন, অর্থাৎ শক্তি দিবেন, দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জুলুম করেছিল দুনিয়াতে, তুমি তার প্রতিকার, তার বিহিত করতে পারো নাই, বিচার পাও নাই, আজকে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো। একই মাপের গুতা তাকে মেরে তার শাস্তি, তার প্রায়শ্চিত্ত তুমি নিশ্চিত করো, বুঝিয়ে দাও। তাদেরকে সৃষ্টি করবেন আবার আল্লাহ তাআলা। পশু পাখি এমনিতেও মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে, কিন্তু যারা জুলুম করেছে ওই পশু পাখিগুলোকে, ওই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। জালেমকেও, মাজলুমকেও, যে জুলুম করেছে তাকেও, যার প্রতি জুলুম করা হয়েছে তাকেও। এরপরে ওই প্রাণীদের মধ্যে পর্যন্ত যে নির্যাতিত হয়েছে তাকে দিয়ে আল্লাহ তাআলা জালিম এবং নির্যাতনকারী, অবিচারকারী, অত্যাচারী ওই প্রাণীটিকে পর্যন্ত আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এরপরে বলবেন, কোন তোরাবা, যাও তোমরা মাটি হয়ে যাও। এবার মাটির সাথে তারা মিশে যাবে, তাদের না জান্নাত আছে না জাহান্নাম আছে। ভাইরা আমার, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ডেঞ্জারাস বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিদের কোন হালাল হারামের বাজ বিচার করবেন না, তাদের অন্য কোন বিষয়ের কোন হিসাব নিকাশ নেবেন না। কিন্তু তারাও যদি জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পাকড়াও করবেন। তাহলে মানুষ হয়ে যদি আপনি কারোর প্রতি জুলুম করেন, কার প্রতি অবিচার করেন, কার প্রতি অত্যাচার করেন, আপনি নিশ্চিত থাকেন, আপনি যত ইবাদত বন্দেগী করেন, আপনি যত তাসবিহ তাহলিল করেন, আপনি যত ওয়াজ মাহফিল শুনেন, আপনি যত লম্বা লম্বা কথা বলেন, আপনি যত নেক আমল করেন না কেন, জালিম এবং অত্যাচারীর অত্যাচার অবিচারের বিচার হওয়া ছাড়া আল্লাহ তাআলা একটি কদম কিয়ামতের ময়দানের সামনে যেতে দিবেন না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের মধ্যকার দেনা পানা, কাউকে জুলুম করেছো, কাউকে গালি দিয়েছো, কারোর প্রতি অবিচার করেছো, এগুলোর বিচার, এগুলোর বিহিত, এগুলোর ক্ষমা চাওয়া, এগুলো সব ঝামেলা চুকায় নাও সেদিন আসার আগে, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহামা। হে আল্লাহর রাসূল, যার কোনো টাকাও নাই, পয়সাও নাই, আমরা জানি সেই সবচেয়ে ভিখারি, সেই সবচেয়ে হতভাগা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সবচেয়ে বড় হতভাগা না রে, আসল হতভাগা, এর চাইতে বড় হতভাগা হলো যে দুনিয়াতে অনেক নামাজ কালাম পড়েছে, অনেক কোরআন খতম করেছে, অনেক রোজা রেখেছে, অনেক দান সাদাকা করেছে, অনেক ওয়াজ মাহফিলে হাজির হয়েছে, অনেক ওয়াজ মাহফিল শুনেছে, অনেক ওয়াজ মাহফিলের ভলান্টিয়ারি করেছে, অনেক ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিয়েছে, অনেক অনেক ভালো কাজ করেছে, বাবা মার কথা শুনেছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু সে কাউকে জুলুম করেছে, কেউ কাউকে গালি দিয়েছে, সে কাউকে ধাক্কা দিয়েছে, কারো হক মেরেছে, কারো টাকা মেরেছে, জুলুম করেছে। কিয়ামতের ময়দানে সকল পাওনাদার হাজির হবে, একজন একজন করে সবার পাওনার বিচার আল্লাহ করবে। এবং ওই দিন তার তো আর টাকা পয়সা দেওয়ার মতো থাকবে না, ওই পশু পাখিদের মতো আল্লাহ তাআলা বলবে না তুমিও একটা ধাক্কা দিয়ে দাও। আল্লাহ তাআলা তার নেকামল যেগুলো কষ্ট করে সে আনছে, ওইগুলো পাওনাদারকে দিয়ে বুঝে বিদায় করবেন। এভাবে দিতে দিতে তার নেকামল শেষ হবে, পাওনাদার শেষ হবে না। এবার পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় দিয়ে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। অনেক আমল করে, অনেক আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পরও এরকম খালি হাতে জাহান্নামে, অন্যদের আযাব, অন্যদের গুনাহের বোঝা নিয়ে মাথায় জাহান্নামে যারা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা হলো সৃষ্টি জগতের। আল্লাহ বলছেন যে আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমাদের রব তার কোন বান্দার প্রতি কোন প্রকার জুলুম করবেন না, কোন প্রকার জুলুম করবেন না। আল্লাহ বলেছেন,
আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরাও একে অন্যের প্রতি খবরদার জুলুম করবেন। নাম্বার 5, অহংকারী, দাম্ভিক। অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যারা গর্ব করে বেড়ায়, অহংকার করে বেড়ায়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর ঘৃণিত, আল্লাহর পছন্দনীয় মানুষেরা যারা অহংকার করে। আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে, সেটাকে আমরা রোগ মনে করি না, ওইটাকে আমরা আত্মসম্মান মনে করি। আত্মসম্মান না, অহংকার এক জিনিস আর আত্মসম্মান আরেক জিনিস। আপনি নিজেকে বড় করলেন, বড় মনে করলেন, ভাবসাব নিয়ে রাস্তাঘাটে গেলেন, একটু বড় লোকের ছেলে, ক্ষমতাবান মানুষের ছেলে, আপনার চলাফেরার ভিতরে একটু ভাবসাব আসলো, বাকিদেরকে মানুষ মনে করলেন না, এটা হলো অহংকার। এই অহংকারটা আমাদের মধ্যে আছে না নাই? কারোর কাছে জ্ঞানের অহংকার আছে, কারোর কাছে পয়সার অহংকার আছে, কারোর ক্ষমতার অহংকার আছে, কারোর নাম যশ খ্যাতির অহংকার আছে। ও মালিক, আপনি আমাদের অন্তরকে অহংকার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। যার অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে, সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন। নো এন্ট্রি, তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য দোয়া করেছেন। আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন। বিনয়ী মানুষকে আল্লাহও ভালোবাসেন, বান্দারাও ভালোবাসেন, মানুষও পছন্দ করে। নরম মানুষ, ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। অহংকারী, দাম্ভিক এবং খুব বেশি গর্ব করে বেড়ায়, দাপট দেখায় বেড়ায়, এই মানুষগুলোকে মানুষও পছন্দ করেন না, আল্লাহও পছন্দ। অতএব মাটির মানুষ হব, চলাফেরায়, আচার আচরণে, কথায় যেন কোনো অবস্থাতে অহংকার প্রকাশ না হয়। 6 নম্বর হলো যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ সৃষ্টি করে, ফাসাদের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ অনেক মুফাসসিরদের মতে কাবিরা গুনাহ যারা লিপ্ত হয়, শিরকে যারা লিপ্ত হয়, শিরক করে, এটা বড় ফাসাদ। ঠিক একইভাবে দুনিয়াতে শান্তি নষ্ট করে যারা, দেখবেন অনেক লোক আছে দাঙ্গা হাঙ্গামা, গন্ডগোল, ফাসাদ, মারামারি, কাটাকাটি, এগুলোই তাদের ভালো লাগে, ফাসাদ করতে ভালো লাগে, শান্তি ভালো লাগে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা ফিতনা এবং ফাসাদকারী মানুষকে পছন্দ করেন না। এটা হলো 6 প্রকারের মানুষ, 6 নম্বর প্রকার। 7 নম্বর হলো ওই সমস্ত মানুষগুলো যারা অহমিকা দেখায়, অহংকার করে, আগে যে ফখর করে, গৌরব করে, বড়াই করে বেড়ায়, তাদেরই মতোই, সেটারই আপনার আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে প্রকাশ করেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা ইস্তিকবার করে, যারা সত্যকে অস্বীকার করে, অহমিকা বশত মানতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। 8 নম্বর হলো যারা দুনিয়া পেয়ে এত খুশি হয়ে যায় যে মনে হচ্ছে সে জান্নাত হাতের কাছে পেয়ে গেছে। মানে দুনিয়াদার যখন খুব মারাত্মক পর্যায়ের হয়, তখন দুনিয়া পেলেই সে শুধু খুশি হয়, বাস, তার কাছে আখিরাতের কোনো দাম নাই। মনে রাখবেন, দুনিয়ার কোনো নেয়ামত পেলে খুশি হওয়াটা দোষের না, কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এটার মানে হলো আপনার অন্তরে দুনিয়া ভরে গেছে। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে দেখবেন যে দুনিয়ার কোনো অর্জন হলে খুশিতে একদম বাগবা, সে লাফালাফি, মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছে। আবার দুনিয়ার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সে এমন ভাবে ভেঙে পড়ে, মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেছে। এটা কোনো মুসলমানের চরিত্র না। ইমানদারের চরিত্র হলো দুনিয়া অর্জন হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করলাম, এত আহামরি খুশির কিছু নাই, কারণ আমি তো এখনো জান্নাত পেয়ে যাইনি। ঠিক না ঠিক? আমি যে খুশি হয়েছি, এই খুশি হওয়াটা আমার 16 কলায় পরিপূর্ণ হতো, এই খুশি হওয়াটা আমার পূর্ণতা পেত যদি আল্লাহ আমাকে জান্নাতের ঘোষণা দিতেন। কোরআনে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হবে, আর কিয়ামতের দিন জাহান্নাম থেকে তাকে মুক্ত ঘোষণা করা হবে, জান্নাতে যখন প্রবেশ করানো হবে, এই ব্যক্তি আসল সাকসেস, আসল সফল হয়ে গেল। তার এই সফলতা আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না। এই হলো আসল সাকসেস এবং সফল মানুষ। ভাইরা আমার, সেই সফল, সেই সার্থক মানুষ আমাদেরকে হতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য ইমানদারের সুখী হওয়ার একটা গুরুত্বপূর্ণ টনিক হলো এটা, যে ইমানদার কোনো অর্জনে খুব বেশি আত্মহারা হতে যাবে না, আনন্দ করবে, আনন্দ আত্মহারা হবে না। আবার কোন ক্ষতিতে কষ্ট হতে পারে, মানুষ হিসাবে কষ্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু কষ্টের চোটে ভেঙে পড়বে না। কথা কি বুঝাতে পারছি? 9 নম্বর যে মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না, তারা হলো
অপচয়কারী। আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয় আমাদের মধ্যে আছে না নাই? অপচয় এখন অনেকেই আমরা করি। আমরা মনে করি যে পয়সা করে কিছু হলেই বোধহয় একটু অপচয় না করলে আমার ধনী এবং বড়লোকগিরি জাহির হয় না। অথচ ইমানদার কখনো অপচয় করতে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন যে আল্লাহর নেককার বান্দাদের বৈশিষ্ট্য, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর রহমানের বান্দা হলেন তারা যারা যখন খরচ করে না অপচয় করে, অপব্যয় করে না, তারা কৃপণতা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা থেকে পানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন। আল্লাহ, আপনার কাছ থেকে আমি পানা চাই বখল থেকে, কৃপণতা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন। ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। এরপর 10 নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটি এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। তিনি বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাহিশা ওয়াল মুতাফাহহিশ। যারা অশ্লীল কথা বলে, অশ্লীল কাজ করে, অশ্লীলতা ছড়াছড়ি করে, বেহায়াপনা করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ঠিক একই ভাবে মুতাফাহহিশ সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে বলেছেন, এর মানে হলো যারা অশ্লীলতা এটা প্রকাশ্যে করে, সবার সামনে খুল্লম খোলাভাবে অশ্লীলতা করে, কোন রাগঢাক করা ছাড়া অশ্লীলতা করে, এটাকে পেশা বানিয়ে নিয়েছে, এটাকে নেশা বানিয়ে নিয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা অপছন্দ করেন। ভাইরা আমার, 12 নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে, যারা টাকনুর নিচে পুরুষ হয়ে লুঙ্গি, জুব্বা, চাদর, প্যান্ট, পাজামা এগুলো পরে, এই ইসবালকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসবিলিন। নিশ্চয়ই ইসবালকারীকে, অর্থাৎ টাকনুর নিচে যে পুরুষরা পোশাক আশাক পরে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভাইরা আমার, এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই তখন আমরা আরো অনেক পাই যে কথায় কথায় ঝগড়া করে, অনেক বেশি, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যে ব্যক্তি বেচা কিনা করতে গিয়ে কথায় কথায় সব পছন্দনীয় মানুষের তালিকা আছে, আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা এরকম খুঁজলে আমরা আরো অনেক পাবো কোরআন এবং হাদিসের আলোকে। আমরা কোরআন থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহর অপছন্দনীয়, আল্লাহ যাদেরকে ঘৃণা করেন, অপছন্দ করেন, সে মানুষগুলোর তালিকা জানলাম। আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে?